এক গ্রামে ছিল দুই ভাই, হাসমত আর কাশেম। দুই ভাই পাশাপাশি বাড়িতে থাকত, আর তাদের বউ, শিউলি আর জামিলা, ছিল যেমন পরিশ্রমী, তেমনই ছিল একেবারে প্রতিযোগী স্বভাবের। কেউ নতুন কিছু করলেই আরেকজন তার চেয়ে একটু বাড়তি কিছু করতে চাইত। তবে তাতে মন কষাকষি হতো না, বরং একটা মজার খুনসুটি চলত সব সময়। একদিন গ্রামের হাটে ঘোষণা হলো, আগামী শুক্রবার হবে সেরা গৃহিণী প্রতিযোগিতা। শোনামাত্রই দুই বউয়ের চোখ চকচক করে উঠল। শিউলি বলল, এইবার বুঝবে জামিলা, রান্না কারা করে। জামিলা গালে হাত দিয়ে বলল, রান্না করলেই হয়। ঘর যদি রাজপ্রাসাদের মতো না লাগে, তাহলে পয়েন্ট কোথায়? দুজনেই মন দিয়ে প্রস্তুতি শুরু করল। শিউলি লেগে গেল নানান পদ রান্না করতে, পাটিসাপটা, মুগের ডাল খিচুড়ি, রোস্ট, পায়েস, এমনকি পিঠেও বানালো 5 রকমের। জামিলা শুরু করলো ঘরের সাজগোজ, পর্দা ধুয়ে লাগালো, ফুল দিয়ে বারান্দা সাজাল, দেয়ালে নিজের হাতেই ছবি এঁকে ফেলল। দুপুর রাত ভোর, দুই বউয়ের ঘুম হারাম। হাসমত আর কাশেম একসময় বলল, আমরা তো দুই ভাই, এখন মনে হচ্ছে আমরা দুই প্রতিযোগীর কোচ। শুক্রবার সকালে পুরো গ্রাম জড়ো হলো। বিচারক এলেন 3 জন, গ্রামের মোল্ল, স্কুলের প্রধান শিক্ষক আর স্বাস্থ্যকেন্দ্রের নার্স রুবিনা আপা। প্রথমে তারা গেল শিউলির বাড়ি। ঘরে ঢুকেই খাবারের গন্ধে সবার মাথা ঘুরে গেল। এক একটা পদ এমন মজার গন্ধ ছড়াচ্ছিল যে মোল্ল সাহেব বললেন, এখান থেকে বের হতেই চাই না। সবাই যখন খেতে ব্যস্ত, তখন জামিলা চোখ টিপে হাসল। তারপর বিচারকরা গেল জামিলার বাড়ি। সেখানে ঢুকে মনে হলো যেন পত্রিকার হোম ডেকর পাতায় ঢুকে পড়েছে সবাই। ঘর ঝকঝকে, দেয়ালে কবিতা, জানালায় হাতের কাজ করা পর্দা, মেঝেতে আলপনা। নার্স রুবিনা আপা প্রশংসা করে বললেন, এমন পরিপাটি আর সৃজনশীলতা খুব কম দেখা যায়। শেষে বিচারকদের বসানো হলো এক জায়গায়। সবাই অপেক্ষা করছে কে হবে সেরা গৃহিণী। বিচারকরা ফিসফিস করে আলোচনা করলেন, তারপর মোল্ল সাহেব উঠে বললেন, এই প্রতিযোগিতা শুরু হয়েছিল সেরার খোঁজে, কিন্তু আমরা খুঁজে পেলাম দুই রত্নকে। একজন ঘরকে করেছে মিষ্টিময়, আরেকজন করেছে রঙিন ও প্রাণবন্ত। তাই আমরা ঘোষণা করছি, দুইজনকেই বিজয়ী করা হলো। সেই ঘোষণা শুনে শিউলি আর জামিলা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। শিউলি বলল, তুই না থাকলে তো মজাই হতো না। জামিলা বলল, আর তুই না থাকলে আমি এত কিছু করতাম না। তারা একে অপরকে জড়িয়ে ধরল। গ্রামের সবাই হাততালি দিয়ে উঠল। কাশেম হাসতে হাসতে বলল, এই দুই বউয়ের প্রতিযোগিতা না থাকলে তো আমাদের এত মজা হতো না। সেদিন থেকে প্রতিযোগিতা থাকলেও, সেই প্রতিযোগিতা ছিল উৎসাহ আর আনন্দের, মন কষাকষির নয়। আর গ্রামের মেয়েরা শিখে গেল, একে অপরকে টেনে ধরার চেয়ে একে অপরকে টেনে তোলাই সবচেয়ে বড় গুণ।